আমি এতটা ভালো মানুষ নই যে এতটা হিউমিলিয়েশনের পরেও আমি তোমাকে স্পেয়ার করব। বাট স্টিল আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি তুমি আমার বোনের সঙ্গে কোনো রকম কোনো খারাপ কিছু করেছো, ওকে বুলি করেছো, আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা মাথায় রাখো। তোমার বোনের মুখ নেই, নিজেকে বাঁচাবার ক্ষমতা নেই, সেই কারণে পুরো বাড়িকে নিয়ে এসেছে কলেজে ওকে দেখে রাখার জন্য। আমি তো বুঝতে পারি না ওকে নিয়ে এত চিন্তা কিসের তোমাদের, এত আতুপুতু কেন? কলেজে এসে তো যে যার ফাইট নিজেই লড়ে, কই আমার জন্য তো কোনো মা দাদা আসছে না ফাইটটা লড়ে দিতে। আমি একাই কাফি, নিজের ফাইট নিজেই লড়ে নিতে পারি। তাই ফালতু হুমকিগুলো আমাকে না দিয়ে না নিজের বোনের জন্য অন্য কলেজ খুঁজে নাও, বা বোনকে তুলে মুড়িয়ে বাড়িতেই রেখে দাও। এইটুকুতে যে মেয়ে ভেঙে পড়ে তার কপালে বিশাল দুঃখ আছে। এরকম রাফ অ্যান্ড টাফ ওয়ার্ল্ডে তার সার্ভাইভ করার কোনো যোগ্যতাই নেই। দেখলে তো মা কতটা অসভ্য এই মেয়েটা, আমাদের সামনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সাজকে হিউমিলেট করে যাচ্ছে। ভালো করে বুঝতে পারছি যে আমাদের অবসরেও ঠিক কি করে সাজের সঙ্গে। বুঝতে যখন পেরেছো তখন একটা কাজ করো না, বডিগার্ডের মতন ওর আশেপাশে ঘুরে বেড়াও, দেখি কতটা প্রোটেক্ট করতে পারো। আচ্ছা ঠিক আছে, এবার আমিও দেখবো তোমাকে কে প্রোটেক্ট করে। সাজ চল আমার সঙ্গে, আমি আজকে এই মেয়েটাকে এই কলেজ থেকে রাস্ট্রিকেট করাবো। সাজ চল আমার সঙ্গে। দাঁড়া কেশব, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। বাট মা, সাজের অলরেডি চোট লেগেছে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যা। আরিয়ারও কোথাও লেগেছে কিনা দেখ, ওকেও পারলে নিয়ে যা। কিচ্ছু লাগবে না, এই সিম্পাথির নাটক না আমাকে দেখাতে আসবেন না, বলে দিচ্ছি। এটাকে সিম্পাথি বলে না, দুশ্চিন্তা বলে। দিন দিন তুমি যা যা করে বেড়াচ্ছ, ভবিষ্যতে তোমার হাতে যদি কোনো বড় সর্বনাশ হয় তাহলে তোমায় কিন্তু কেউ বাঁচাতে আসবে না। সেই দিনটার কথা ভেবেই এবার আমার সত্যিই দুশ্চিন্তা হচ্ছে। আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনাকে, আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। নিজেকে বাঁচাতে না আমি একাই কাফি। একেবারে বিগড়ে গেছে মা। সেই জন্যই ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। কে জানে, কেউ যদি শক্ত হাতে ওর হাল না ধরে, ওর মতো একটা ব্রাইট মেয়ে হয়তো কোনো অন্ধকারে একেবারে তলিয়ে যাবে। তুই ঠিক আছিস তো? ঠিক আছি আমি, কি হবে, আমার কিছু হয়নি। তখন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল না, আমরা এত পাজলড হয়ে গেছিলাম, না হলে তোকে বাঁচাতে আমরা যেতাম। ঠিক আছে, ব্যাস হয়ে গেছে, আমার সব ডিসকাস করতে ভালো লাগছে না, জাস্ট লেট মি গো। আমি বাড়ি গিয়ে শুধু ঘুমোতে চাই, ব্যাস। আরিয়া, আমাদের ফার্স্ট ব্যাচের কোনো একটা মেয়েকে অন্য কলেজের সিনিয়র ছেলেরা হ্যারাস করছে। হোয়াট? হ্যাঁ। হ্যারাস করছে? কোথায় ছেলেগুলো? এখন কোথায় সেটা জানি না, কিন্তু আমি শুনেছি সন্ধ্যেবেলা কোনো একটা রেস্টুরেন্টে ওদের যাওয়ার কথা। তোর খোঁজ লাগা কোন রেস্টুরেন্ট, বাকিটা আমি দেখছি। ওকে বেবস, চল। আমাদের কলেজের মেয়েকে হ্যারাস করবে? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।